আমার যুবক তুমি নষ্ট হইও না, আমার নওজোয়ান তুমি নষ্ট হইও না। আমি এইমাত্র বলছি, আজকে আমাদের পূর্বপুরুষ, আলহামদুলিল্লাহ, আমাদের দাদারা বাবারা, আমাদের জেনারেশন, আমরা যারা 40-45 বছরের বয়সী, আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারই দিনদার ছিল, 3 পুরুষ দিনদার ছিল। আজকে তোমরা যারা 18, 20, 25 বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো, তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, শুনেন কামাল ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়ায়েস, উনি নিজে বলছে, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে, ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মা অত ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারে শোধ দিয়ে দিল, আমার পাপ আমারে বুঝায় দিল, ফিরায় দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান, মনে রাখো, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করে কম, কালিল, কালিলাম মা তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন কিনা বলে? হ্যাঁ, তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না। সবাই চিনতে হবে অথবা চিনে না, এই পরিচিত বা অপরিচিতি, এটাও সফলতার কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তাহলে এখন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে। আচ্ছা, ধরে নিলাম আরো 100, ধরে নিলাম আরো 200, ধরে নিলাম আরো 300, এত হবে না। তাইলে বাকি নবী রাসূলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে উল্লেখ হয়েছে। তো নবী এবং রাসূল সর্বমোট 25 জনই তো 1,24,000 এই বর্ণনাটিকে যদি ধরা হয়, এই রাওয়ায়াতটাকে যদি ধরা হয়, তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয়, তারপরেও তো 1000 খানিক নবী এবং রাসূলের নাম পাওয়া যাবে না। তাইলে বাকি যে এই লক্ষের উপরে নবী এবং রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তাইলে ওনারা ব্যর্থ, বলো না ভাইয়া? তাইলে কি হলো? সবাই চিনতে হবে সফলতার জন্য, এটা জরুরি না।
এটা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন, খুতবা দিছেন, তখন ১৬ লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে। ১৬ লাখ সাহাবী মানে ১,২৫,০০০, তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে। এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই ১৬ লক্ষ সাহাবীর নাম আসেনি, নাই। ৩১৩ জন বদরি সাহাবীর নাম, বদরের যুদ্ধের অংশগ্রহণকারী, ওনাদের নাম একসাথে পাওয়া যায়। আর আলাদা আরো সাহাবীদের নাম কিছু পাওয়া যাবে। সব তালাশ করলে তো হয়তো যদি ১,০০০ হয় বা ২,০০০ হয়, একের ধরে নিলাম ৫,০০০ সাহাবীর নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল, তো বাকি যে ১,২০,০০০ সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, ওই শুধু আরাফ হজ্জের ময়দানের, তো ওনারা ব্যর্থ সবাই। তাহলে এটা বোঝা উচিত। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না। যেমন কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে ৩ জন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠাইছেন। এক এলাকায় ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, ৩ জন মোট। এই ৩ জন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন, গ্রহণ করছেন শুধু একজন। কয়জন? একজন মাত্র, একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুলুন, সির্ফ একজন, একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছেন ৩ জনের দাওয়াতে, ৩ জন রাসূলের দাওয়াতে। তাইলে ইনারা এই ৩ জনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো, তাহলে ওনারা ব্যর্থ? এটা বোঝা উচিত, এটা বুঝলে সহজ। এজন্য সংখ্যা কোনো বিষয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? একজন, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি, একজন। একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা দরকার। আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা হবে। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলে নাই, আপনারা তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই। কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান, কবিরা গুনাহ। কথা বলেন না কেন? 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না। এমন কোন বিধান আছে? তাইলে আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের ফিকির। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, এটা আমি বুঝাইতে হবে, এটার তরজমা।